মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 2-1 দিনের ব্যাপার নয় বিজনেসটা। বিজনেস করতে গেলে সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 দিন তো আমাকে বাড়ির বাইরে যেতেই হবে, নাহলে সবটা সামলাবো কি করে? ঠিক আছে, তোমাদের মাথায় যখন কিছু আসছে না তখন আমি কিছু ভেবে দেখব। এই না, ভেবে দেখবো না, এক্ষুনি দেখছি। কোথায় যাচ্ছ? আরে আমি মায়ের সাথে কথা বলতে যাচ্ছি। মায়ের সাথে? হে ভগবান, এই মেয়েটা তো একটাও কথা শোনে না। আবার না যেন কোনো গন্ডগোল বাঁধায়। আমার যে কি আনন্দ হচ্ছে না। হ্যাঁ, এই শাড়িগুলো একদিনে ব্যবহার করা যাবে। দেখো না এর মধ্যে কোন শাড়িগুলো ব্যবহার করলে ভালো হয়। কত কষ্ট করে শাড়িগুলো কিনেছিল, ভাগ্যিস রেখেছিল। ওই দেখো মাথা চুল করছে, দেখো না। আরে বাবা, আমি এই সমস্ত দেখে কি করব? রাত বেরোতে তুমি শাড়ি বার করে কি সমস্ত করবে বলছো? আমি আরে বাবা, কাঁথা বানাবো, কাঁথা। আমার না খুব ইচ্ছে ছিল যখন নাতি নাতনি হবে তখন আমার পুরোনো কাপড় টাপড় দিয়ে আমি কাঁথা বানাবো। দেখো না কোনটা ভালো হবে, এইটা রং ভালো। বাবা জুয়া, তুমি এত কিছু ভেবে রেখেছিলে? বাবা, ভাববো না, আমার কি শখ আহ্লাদ নেই নাকি? আমি ভেবেছিলাম যে যখন আমার নাতি বা নাতনি কিছু হবে আমি কোলে নিয়ে ঘোরাবো, পাড়াতে বেড়াতে নিয়ে যাব। আর যদি নাতনি হয় দুটো বিনুনি করাবো, একটা ঝুঁটি বেঁধে দেবো। আর যদি নাতি হয় তাহলে ফুটবল খেলবো। তুমি তো বুলেট ট্রেনের মধ্যে এগিয়ে যাচ্ছ। আরে বাবা, আগে ওতে দাও। আরে বুলেটের মতো আর এগোতে পারলুম কই, এতে যা কাণ্ড কারখানা ছিল। বাবা, আমি তো ভেবেছিলাম নাতি নাতনির মুখ দেখার আগেই স্বর্গে চলে যাব। তোমার এখন কি মনে হচ্ছে? তোমারও যা মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে। ঠাকুরের কৃপা সব। দেখো না এর মধ্যে কোনটা দিয়ে আমি কাঁথা বানাতে পারবো ভালো করে। এইগুলো দেখো, এটা ভালো রং। মা, তুমি কাঁথা সেলাই করতে পারো? আমি তোর মতো একা নাকি? এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না, আমি সব পারি। আর তাছাড়া কাঁথা বানানো এমন কোনো বড় ব্যাপার নয়। আরে তুমি পারো বলে বলছো যে এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কতজন মা এরকম করতে পারে বলো তো? আমার সন্দেহ আছে। কে পারে না পারে আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমি পারি এটুকুনি জানি। আর তোর তো সবেতেই আমাকে নিয়ে সন্দেহ হয়। সন্দেহ হচ্ছে এই তুই খাটের উপর উঠেছিস, মেলা ভেজভাজ না করে যা। কাজে যা, কাজে যা, তুই যা। মা, আমি নিজের কাজেই যাচ্ছিলাম, কিন্তু আমার না একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে, জানো তো? দেখেছো, আমি জানতাম তোর সব সময় আমাকে নিয়ে সন্দেহ। কি সন্দেহ বল? না মা, বলছিলাম সবই ঠিক আছে, কিন্তু কাঁথা সেলাই করার আগে একবার ডাক্তার দেখিয়ে শিওর হতে পারলে ভালো হতো না? কি বাবা, এত শিওরিং এর কি দরকার? আরে বাবা, আমার তো বয়স কম হলো না, ওসব দেখেই আমি বুঝতে পারি। অত ডাক্তার দেখানোর এক্ষুনি কিসের প্রয়োজন আছে? হ্যাঁ মা, প্রয়োজন আছে। একবার দিদিকে ডাক্তারটা দেখিয়ে নিলে তুমিও নিশ্চিন্তে কাঁথা সেলাই করতে পারবে। হ্যাঁ সুভাষ, লাভলি তো ঠিক কথাই বলেছে। না ওদের একবার বাইরে গিয়ে ডাক্তার দেখানো উচিত। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ডাক্তার দেখানো উচিত গো। এক কাজ করি মা, আমি দাদাকে বলি কালকেই দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সব কাজ পরে হবে, এখন তো দাদাকে দিদির সাথে থাকতে হবে, প্রথম সন্তান বলে কথা। হ্যাঁ, এইটা একদম মানে ঠিক। মানে আমি ভেবেছি এই কথাটাই, এই জন্যই ঠিক। আমি এটা ভাবছিলাম যে কাজ সব পরে হবে, কাজ এত কিসের, কাজ তো আছেই। যে আসছে তাকে তো সময় দিতে হবে, দেখতে হবে। ঠিক আছে মা, আমি দিদিকে গিয়ে বলে আসি। মা, আমি কিন্তু বলবো এটা তুমি হুকুম করেছো, দিদিকে ডাক্তার কাছে যেতেই হবে। হ্যাঁ, আমি তো হুকুম করছি। হ্যাঁ, ওকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। যা গিয়ে দেখ মহারানীকে বলে, মহারানী আবার যায় কিনা। ঠিক আছে মা, আমি তাহলে দিদিকে গিয়ে বলে আসি। হ্যাঁ, দেখো শাড়িগুলো দেখ, এটার রংটা দারুণ। চোখের সামনে পরিবারটাকে বদলে যেতে দেখছি। ঠাকুর তুমি সবাইকে এভাবেই রেখো। ঠাকুর, সবাইকে এভাবেই রেখো।
কতক্ষণ হয়ে গেল? কি করছে লাভলি বলো তো নিচে? আমার কিন্তু বড্ড টেনশন হচ্ছে রাজ। এই বাদল কি মানে মা যে কি বলছেন লাভলিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মায়েরও বলি হারিয়েছে বৌদি, এরকম উটকো বুদ্ধি কোথা থেকে এলো কে জানে। বুদ্ধি কোথা থেকে এলো তার থেকেও বড় কথা, মাকে না শান্ত মাথায় বোঝাতে হবে যে আমি বাইরে বেরোলে সত্যি আমার কোনো ক্ষতি হবে না। সবে মাত্র একটা ব্যবসা দাঁড় করিয়েছি এত চেষ্টা করে, এরই মাঝখানে যদি আমি বসে যাই কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো তোমরা? এই তো লাভলি, বলো না কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে চুপচাপ আছো কেন? কি হয়েছে? বুঝেছি, মা নিশ্চয়ই বকাবকি করেছে। আরে কেন যে তুমি মায়ের কাছে যেতে গেলে? একদম আমার বারণ তো তুমি শোনো না, তখন বারবার করে বললাম। আমি জানতাম কোনো না কোনো অশান্তিও বাঁধাবে, বোঝো ঠেলা। কি অশান্তি বাঁধিয়েছো বলো তো? আরে কি দিদি, মা পারমিশন দিয়ে দিয়েছে, তবে কালকের জন্য। আমি মাকে বলেছি যে তুমি কালকে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমাকে বেরোতেই হবে। তবে মা এটাও বলেছে যে কালকের জন্য পারমিশন দিয়ে দিলেও এবার থেকে মায়ের কথা শুনেই চলতে হবে। জিও লাভলি, তুই তো করে দেখিয়ে দিলি রে। এই নলে বাদলের বউ। কথা বল, এত জোরে চিৎকার করিস না, মা শুনে চলে আসবে এখানে। একটু আস্তে, হ্যাঁ, কন্ট্রোল। না কিন্তু না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মা ফাইনালি মেনেছে, এটাই বড়। এই শ্রী, কি হলো? তুমি এইভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে? দেখো রাজ, আমাকে একটু বলবে এভাবে আর কতদিন চলবে? আমি মানলাম মা আমাকে কালকের জন্য পারমিশন দিয়েছেন আমি ডক্টর দেখাতে যাব বলে, কিন্তু তারপর কি হবে? রোজ রোজ তো আমার এভাবে আর ডক্টর দেখানো থাকবে না। আর এটা বিজনেস রাজ, মানে 2-1 দিনের ব্যাপার নয় বিজনেসটা। বিজনেস করতে গেলে সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 দিন তো আমাকে বাড়ির বাইরে যেতেই হবে, নাহলে সবটা সামলাবো কি করে? কিভাবে সবটা ম্যানেজ করবো রাজ? কি হবে? আর মাকেই বা তখন কি বলবো? দিদি তুমি চিন্তা করো না, আগে তুমি কালকে দিনটা সামলাও, পরেরটা পরে দেখা যাবে। তখন আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি বের করে নেবো। দেখো, একদিন তুমি ডাক্তার দেখাতে যাবে, পরের দিন তুমি টেস্ট করাতে যাবে, তারপরের দিন তুমি টেস্টের রিপোর্ট আনতে যাবে, তারপরের দিন তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। সব চলতেই থাকবে। দিদি তুমি মা হতে চলেছো, এখন তুমি এইসবের জন্য বাইরে গেলে মা কিচ্ছু বলবে না। লাভলি, তুই তো পরের পর ছক্কা খাচ্ছিস রে। আর বৌদি শোনো না, লাভলি যখন একবার বলে দিয়েছে তুমি এবার বাইরে যেতে পারবে, আর চিন্তা নেই। লাভলি এবার ঘরের দিকটা সামলাবে আর তুমি বাইরেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।